হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। চলুন, লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে, কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আপনারা এবং এপ্রিল মাসের টাকা কবে দিবে। সত্যি কি এবার কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে? কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেই। পশ্চিমবঙ্গ সরকার মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 25 থেকে 60 বছরের বয়সী প্রত্যেক মহিলাকেই টাকা দেওয়া হয় এবং এই টাকা 2024 সালে SC/ST মহিলাদের 1200 টাকা করা হয়েছে এবং জেনারেল এবং OBC মহিলাদের 1000 টাকা করা হয়েছে। চলুন জেনে নেই যে কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে এবং কারা কবে টাকা পাবে এবং কারা কারা এই প্রকল্পের টাকা 1000 টাকা করে এই মাস থেকেই পাবে এবং কারা পাবে না, এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে, কি বলা হয়েছে এবং নতুনদের টাকা কবে ঢুকবে চলুন বিস্তারিত জেনে নেই। লক্ষ্মীর ভান্ডার মার্চ মাসের টাকা চলুন কবে ঢুকবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের মার্চ মাসের টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে এবং এপ্রিল মাসের টাকা এপ্রিল মাসের টাকা 15 তারিখের মধ্যেই ঢুকে যাবে, অর্থাৎ 7 থেকে 15 তারিখের মধ্যেই ঢুকে যাবে। বেশিরভাগ ঢোকার সময় হয়েছে 7 তারিখের মধ্যেই। চলুন বিস্তারিত জেনে নিই। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা মার্চ এপ্রিলের এই দুটি নতুন নিয়মে টাকা দেওয়া হবে। সূচিপত্র লক্ষ্মীর ভান্ডার 2024, লক্ষ্মীর ভান্ডার স্টার্টার চেক, লক্ষ্মীর ভান্ডার স্কিম 2024 সংক্ষিপ্ত বিবরণ। চলুন জেনে নেই কী বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার কী করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। লক্ষ্মীর ভান্ডার ফর্ম আপনারা দুয়ারে সরকারে গিয়ে ফিল আপ করে জমা দেবেন, সেখানেই হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার 2024, লক্ষ্মীর ভান্ডার স্টার্টার চেক। লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই স্কিমে সরকার প্রতিটি পরিবারের মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। 25 থেকে 60 বছরের প্রত্যেকটি মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। এই প্রকল্পে সরকার মাসিক আয়ের সুবিধা দিয়েছে, অর্থাৎ যারা SC/ST ছিল তারা আগে পেয়েছিল 1000 টাকা করে, কিন্তু তাদের 200 টাকা বাড়ানো হয়েছে এবং তাদের হয়েছে 1200 টাকা। এবং যারা জেনারেল ছিল এবং OBC ছিল তাদের 500 টাকা করে দেওয়া হয়েছিল এবং এবার এটা বাড়িয়ে 500 টাকা আবার বাড়িয়ে, অর্থাৎ 500 টাকা যুক্ত করে আবার 1000 টাকা করা হয়েছে। এই পোস্টে আমরা এই স্কিমের সম্পর্কে যা কিছু জানতে পারলাম, আরও অনেক কিছু জানার আছে, চলুন জেনে নিই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সদস্য মহিলাদের শিক্ষকের আর্থিকভাবে স্বাবলম্বিত 2021 এই প্রকল্প প্রস্তাবনা করে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে। সেই সময় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ST/SC মহিলাদের 1000 টাকা এবং জেনারেল এবং OBC মহিলাদের 500 টাকা করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে 2024-এ তা বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। লক্ষ্মীর ভান্ডার কী হচ্ছে, পশ্চিমবঙ্গের নারী এবং শিশুদের উন্নয়নের জন্য এই প্রকল্প চালু করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করে এবং কী বলা হয়েছে যে SC/ST পরিবারদের 1200 টাকা এবং OBCদের 1000 টাকা করে দেওয়া হবে এবং যারা এখন আবেদন করেনি তারা দুয়ারে সরকার ক্যাম্পে ইতিমধ্যে আবেদন করতে পারেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা। প্রকল্পের জন্য 30 কোটি মহিলা ইতিমধ্যে আবেদন করেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2024, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যগুলির আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেক প্রকল্প শুরু করেছে। ইতিমধ্যেই নবান্ন থেকে একটি বড় আপডেট দিয়েছে কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এই প্রকল্পের টাকা কারা কারা পাবে না চলুন জেনে নেই। যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে তারা এই প্রকল্পের টাকা পাবে না। অ্যাকাউন্টের নাম ভুল আছে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে এবং যাদের এই সব কিছুই ঠিক আছে তারা এই প্রকল্পের টাকা পাবে এবং যারা 25 থেকে 60 বছর বয়সের মধ্যে ছিল তারা এই প্রকল্পের টাকা পাবে, কিন্তু যারা 25 বছরের নিচে আছে এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে।